ব্রোস ঘড়িতে এখন সময় হচ্ছে 5:28 আর আমরা এখন আছি মহাখালীতে। আর আমাদের সাথে হচ্ছে আজকে একটা KLX 150 BF, আর যেটা হচ্ছে আবু সাইদ ভাই চালাচ্ছে। সো এখানে আবু সাইদ ভাইয়ের বাইকে ব্যাকপ্যাক প্যাকিং আপ করা হচ্ছে, অ্যান্ড তারপর পরই আমরা সবাই একসাথে বের হয়ে পড়ব কুমিল্লার উদ্দেশ্যে। সো কুমিল্লা চলেন একসাথে বের হয়ে যাই। গুড মর্নিং ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আপনাদের সামনে ড্যাশবোর্ডটা একটু অন্যরকম, কজ আমার কাছে আছে একটা থাই সিভিয়ার, দ্য লেজেন্ডারি ওয়ান। সো আমরা কোথায় যাচ্ছি? আমরা দুজন যাচ্ছি হচ্ছে কুমিল্লাতে, আর ভাইয়া হচ্ছে ডার্ট বাইক চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতেছে উইথ কাওয়াসাকি KLX 150 BF। সো আজকে আমরা ভিডিওটা হবে হচ্ছে আমাদের কুমিল্লার যে ক্যাম্পিং হচ্ছে বাইকার মেগা ক্যাম্পিং এই পর্যন্ত। অ্যান্ড দোজ হু নোজ হু ইজ মিস্টার আবু সায়েদ, তাদের জন্য বলতে হবে যে প্লিজ কাইন্ডলি সার্চ আবু সায়েদ। উনি মানে লাইক বাংলাদেশের জন্য রেকর্ড করছে বাইকিং ইন্ডাস্ট্রিতে, বাইকিং কমিউনিটিতে। সো অবভিয়াসলি ইউ গাইস শুড অ্যাপ্রিশিয়েট হিম। भैया रोड के स्ट्रेट रोड ओके। ओ भैया दाঁড়াবে মনে হয় বামে। So they are capturing our picture, okay? Okay, ছবি তুলে ফেলেছি। ভাইয়া ফুল ট্র্যাকের ড্রেস পরে আছে, মানে ডিরেক্টলি যায় ট্র্যাকে নেমে যাবে এরকম একটা অবস্থা আর কি। সো ব্রো এখন সময় হচ্ছে 7:30 আর আমরা এখন আছি ঢাকা চিটাগং হাইওয়েতে। আর এইদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, সাথে ট্রাফিকও আছে বেশ ভালোই। এর মধ্যে আবার একটা বাস আসতেছে উল্টা, পুরাই একদম অস্থির অবস্থা। ঠিক আছে, দেখা যাক। আর এদিকে কুয়াশা যত আগাচ্ছি তত কুয়াশা হচ্ছে আটকায় আসতেছে, মানে বেশি ডেন্সিটি বেশি কুয়াশার এদিকে, আরও অনেক বেশি। তো যাইতে থাকি আর কি, হোপফুলি আর একটু পরে আর কুয়াশা পাওয়া যাবে না। আর আমরা মোটামুটি 90-100 এমন ক্রুজ করতেছি। আর আমার বিষয় আছে ব্যাগ, সো আমার একটু বেশি ভাঙ্গাচোরার মধ্যে একটু দেখে শুনে চালান লাগতেছে, নাহলে ব্যাগ বেঁধে গেলে বা পড়ে গেলে আমার বিপদ আছে। এটা আবার নতুন করে বাঁধা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সোনারগাঁও জাদুঘর লেফট সাইডে, আই গেস আমরা নারায়ণগঞ্জ, সোনারগাঁও, পানাম সিটি এই রুটে আছি। ও মাই গড, ও মাই গুডনেস, সো মেনি বিউটিফুল গার্লস। পানাম ফুড পার্ক চলতে চলে এসেছি মেঘনা সেতুর টোল প্লাজায়। সো আমরা এখন এখান থেকে টোল দিব অ্যান্ড মেঘনা সেতুতে উঠে যাবো। এটা মেঘনা সেতু টোল প্লাজা 01। ওকে ওকে, কত করে? দুইটা দিবেন, দুইটা টিকিট দিন, দুইটা টিকিট দিন। লাগবে না, আমার হচ্ছে অফিসে দেয়া লাগবে, জমা দেওয়া লাগবে। হ্যাঁ
পিছনে আমি কালকে রাতে হেভি মজা পাইছি। হ্যাঁ ওইটাই ওইটাই। আমরা এখানে আসছি হালকা পাতলা একটু নাস্তা পানি করার জন্য, ব্রেকফাস্ট। কিসের শব্দ বা? ও সাবরোজ, আমাদের সকালের ব্রেকফাস্ট ডান অ্যান্ড আমরা এখন বের হয়ে পড়ছি কুমিল্লার উদ্দেশ্যে। আর কোনো ব্রেক হবে না, এবার ডিরেক্টলি কুমিল্লা। রাস্তায় হয়তো একবার দাঁড়াইতে পারি কেএলএক্সে তেল ওঠানোর জন্য, এইটুকুই, এর বেশি আর কিছু হবে না। খাওয়ার পরে না মানে একটু মনে হচ্ছে যে শুইতে পারলে ভালো হইতো, শুইতে পারলে ভালো হইতো ভাইয়া। আর হ্যাঁ, আমাদের হচ্ছে লোকেশন আর 70 কিলোমিটার বাকি আছে, মানে ধরেন 40 মিনিটসের মতো লাগবে। সো আমাদের চাপ নেই, আমরা আর প্রেশার নিয়ে চালাবো না, জাস্ট নর্মাল বেসিসে যাবো। সাবরোজ, আমরা এখন সুন্দর একটা ব্রিজের উপরে উঠতেছি, আর এটা হচ্ছে মেঘনা গোমতী সেতু, ঠিক আছে। জিনিসটা খুবই সুন্দর, বেশ দেখে মনে হচ্ছে হাট্টা কাট্টা কড়া মাল, লং লাস্টিং মনে হচ্ছে, হোপফুলি হবেও তাই। সো নট টু ওরি, এই আর কি। আর হচ্ছে এদিকে আবু সাইদ ভাই যাচ্ছে, সো চাপ নাই, আমরাও যাচ্ছি রিল্যাক্সে। জুবি ডুবি ডা পা পা। আমরা দাউদকান্দি চলে আসছি, আর সবাই হচ্ছে রাতের বেলা দাউদকান্দি এলাকাটারে ভয় পাই, এখন এই জন্য দিনের বেলা আমরা আসছি, আমিও ভয় পাই। সো দাউদকান্দির বয়েজ, প্লিজ সেভ মি ফ্রম ব্যাড পিপলস, ব্যাড গাইজ, অ্যান্ড লাভ ফর অল ব্রোজ। এই যে সুন্দর রাস্তা, এই রাস্তায় উফ ম্যান, এখানে 150+ ট্রাভেলিং করতে হবে, তাইলে ভাল লাগবে এই রোডে। এত জোস রাস্তা, এত সুন্দর মসৃণ, আর চারপাশে সিনারিও, ও মাই গডনেস। আপনারাও চলে আসেন বাইক নিয়ে হাইওয়েতে, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা রোদ, সুন্দর সুন্দর পরিবেশ, পুরো ব্যাপার স্যাপারই আলাদা। মজার ব্যাপার হচ্ছে আমার বাইক চলতেছে 95-96 অ্যান্ড কেএলএক্স আমার আগে, সো দ্যাটস মিন ওইটা 100+ চলতেছে, অ্যান্ড উইদাউট এনি কাইন্ড অফ পাওয়ার লস বাইক ধুমায় চলে যাইতেছে, মানে ভাইয়া কিন্তু আমরা নন স্টপ চালায় যাইতেছি। সো ও মাই গুডনেস। সো ব্রোজ, এ হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্রস করতেছি আর কি। পুরোটাই রেলিং দিয়ে আটকানো, সংরক্ষিত এলাকা, রেস্ট্রিক্টেড প্লেস। এইদিকে সব এই যে মাইক্রো আছে, এগুলোতে হচ্ছে যাত্রী টানে, আর সবগুলোরই দরজা খোলা, জিনিসটা বেশ নাইস। সো এখন এখান থেকে আমরা লেফটে যাচ্ছি। সো ব্রো, আমাদের এখন ইউটার্ন নেওয়া লাগতেছে, ইউটার্ন নিয়ে নিলাম, আর আই গেস আমরা বেশি দূরে আর নাই, এখান থেকে হয়তো কোনো চিপা গলি দিয়ে ঢুকে চলে যেতে হবে। সো এই আর কি। আলমাই লেকল্যান্ডের রুটে ঢুকে পড়ছি, আর এলাকার নামটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, ইটস লালমাই। ওয়েল লেফটে ডায়টনা ভাইয়া, বাইরে দিয়ে দেখ।
সো ব্রোজ, আমরা প্রায় 120 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমাদের ইভেন্টের পয়েন্টে চলে আসছি। আর এটা যেহেতু ক্যাম্পিং ইভেন্ট, সো চারিপাশে খালি তাঁবু আর তাঁবু, যেখানেই চোখ যায় সেখানেই খালি তাঁবু দেখা যায়। সো আমরাও কিন্তু তাঁবুর মধ্যে ছিলাম। আর এই আমরা কোন তাঁবুর মধ্যে ছিলাম, কীভাবে ছিলাম, সব কিছু নিয়ে নেক্সট ভিডিও আসতেছে। সো প্লিজ গাইজ ওয়েট ফর দ্য নেক্সট পার্ট। আর হ্যাঁ, হোপফুলি আপনাদের এটা মজা লাগবে। আর ক্যাম্পিং করে কে কে থাকছেন না থাকছেন সবাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিন, আমরাও একটু শুনবো, জানবো আপনাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।